জোহরের আগে কি গেলা শেষ হইব? মাত্র তো খাইতে বললাম, হয়ে গেছে প্রায়। এই মাত্র বললাম মানে? আপনার না কোন সকালবেলা আমি খাওয়ান দিয়ে গেলাম? দিছো তো বৌমা, গরু গোয়াল ঘর এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগছে। একটা কাজ করো, বাজারে যান, বাজারে যাইয়া একটা ঢোল আর একটা মাইক কিনে আনেন। পরে হারা গ্রামে ওই ঢোলটা পিটাইবেন আর মাইকিং করে কইবেন যে আমি বাড়ির সব কাম করি। আপনার তো সারাদিনে 2টা কামই থাকে, গেলা আর ঘুমানো, এছাড়া কোনো কাম থাকে না। একটু পানি ঢেলে খাইলেও সারা গ্রামে ঢোল পিটাইয়া বলে। আর মানুষের শ্বশুর কি করে? বাড়ির সব কামগুলো করে। আপনার বাপসাপ দেখে মনে হয় আমি সারাদিন ঘুমাই আর বাড়ির সব কামটা আপনিই করেন। মা, তুমি দাদার সাথে সবসময় এরকম করো কেন? এই একদম চুপ, একবার গলা টিপে মাইরা ফেলামু আমার মুখে মুখে কথা কইলে। বৌমা, ওরে কিছু কইও না। আমি তো এইটা শোনার জন্যই বসে আছি। আপনি আমারে কখন জ্ঞান দিবেন? আজকে আপনার ছেলে বাড়িতে আসুক, ওরে আপনার কাছ থেকে দূরে সরানোর সেই ব্যবস্থা আমি করতেছি। দেখি অনেক গেলা হয়েছে, যান অনেক স্কুলে যান, আর একটু তাড়াতাড়ি যাইয়েন। চল দাদু ভাই। তোর আল্লাহর দোহাই লাগে, ও বাপ আমার আর মাইরো না। আব্বা রে, আমি বাড়ি থেকে চলে যাইতেছি, আমার আর মারিস না, আমার সাইডা দে বাপ, আমি আর কোনোদিন আসবো না। ও আল্লাহ, কে কোথায় আছো, আমারে বাঁচাও, আমার মাইরা বালাইলো। ভাই, কিছু কইবাস মা পা? কান্তাছো তুমি? কই না তো, চোখে কি যেন একটু সমস্যা হয়েছে, চুলকাইলেই পানি বাড়ায়। ভাই রে, চোখ চুলকাইলেই পানি পড়ে নাকি মনের আঘাতে চোখের পানি পড়ে? খেন জানা আজকাল একটু ভাল লাগে। কেন? কর্মের ফল মনে হয় এই জন্মে পাইতাছি, পাপের শাস্তি কিছুটা ওই জন্মে কমবো। যাই কো ভাই, তোমার পোলার থেকে আমার পোলার আয় কিন্তু কম, কিন্তু নিজের বউ পোলাহন ফালাইয়া আমার নিয়ে ব্যস্ত থাকে বেশি। আরে তোমার কথা ভাবলে আমার বুকটা ফাইতে কান্দ না হে। এই তো বাচ্চাটা দেয়, লাঠি ঝাঁটা দিয়ে দেয়। ওই যে কইলাম কর্মের ফল পাইতাছি, বাদ দাও সব কথা, যাইতেছ কই? আরে ওই যে ফরিদা আছে না, ফরিদা কয়টা ডিম নিছিল, এই ডিমের টেহা আনতে যাইতাছি। যাও তাইলে, আমারও সময় হয়ে গেছে, ওনার ভাতটা লুয়ে যাইতে হইব। ও ভাই, দোয়া করেন আমার লেগে। আমার মতো পাপি বান্দার দোয়া কি কবুল হইব? এই নে বাপ, হ্যাঁ নে, অনেক বেলা হয়েছে। অনেক বেলা হয়েছে, অনেক বেলা হয়েছে এটা বুঝো, কিন্তু পোলার যে খিদা লাগে এটা বুঝো না। এখন কয়টা বাজে, তুমি খাওয়ান লইছো? বাপ, নামাজ পড়া নাসিরে বাড়িতে দিয়ে আইতে দেরি হইল। নাসিরের বাড়িতে দিয়া না নিজের গাড়া ভরতে দেরি হয়ে গেছিল এই কথা কো? তুমি খাইছো? হ্যাঁ খাইছি। এই তো নিজেরটা 16 আনা বুঝো, নিজের গাড়া ভরতে দেরি হয়ে গেছিল এটা কইতে পারো না, নাসিরের বাড়িতে দিয়ে আর কথা কও না। বাপ রাগ করিস না, হ্যাঁ নে, আমি কথা দিতেছি আর কোনো সময় দেরি হইব না। আমার লেগে যেটা আনছো না ওইটাও তোমার গাড়াই বড়, তুমিই গেলো। আমার তো খিদা লাগে না, আমি তো ওই জায়গায় না খেয়ে কাম করতে পারি। রাহ ওই জায়গায়। তুমি আবার কাশ বাতাইছো? শোনো, এবার তোমার কাশ হোক আর জগ খাওক, আমার পকেট থেকে 1 টাকাও বাইরে না, এরপর যাওয়াই অজ্ঞা। তেমন কিছু না বাজান, একটু ঠান্ডা গরমি লাগছে আর কি, তোর নিয়ে চিন্তা করতে হইব না। আয় বাপ খায়। তোমারে কইলাম না পরে খামু, যাও তুমি খাওন রেখে যাও।
আব্বা শুনো, এই 200 টাকা লয়ে যাও। এই 200 টাকা দিয়ে বাজারতে যাওয়ার সময় তোমার বৌমার লাগে একটা ফেস ওয়াশ লয়ে যাবা, ওই যে মুখ ধোয়। গরু একটি গৃহপালিত পাখি। প্রাণী প্রাণী, ভালো করে পড়ো দাদা ভাই, ভালো করে পড়ো। দাদু, আমার না একটা কথা আছে। দাদু, আমার না পড়া শেষ হলে আমি তোমার কাছ থেকে গল্প শুনবো। হ্যাঁ ইচ্ছা দাদা ভাই, শোনা মনে, এখন মনে রাখতে পড়ো দাদা ভাই। দাদা, মায় কি ঘুমাইছে? তা তো কবার পারলাম না বড় ভাই। কে? দাদা ভাই, এই নাও, এগুলো তুমি তাড়াতাড়ি খাও। এইগুলি কই পাইলা? দাদু, আব্বাই আনছিল, মারে দিছিল, মা আমারে ঘরে খাওয়ায়। মা আমার এগুলা বাইরে লই আইতে দেয় না, কারণ তুমি যদি দেখ খালাও তুমি চাইবা এর লিগা। আমার স্কুলে দিছিল খাইতে, আমি খাই না, আমি তোমার লিগা লই আইছি, জানি তুমি এটি অনেক পছন্দ করো। নাও দাদু, তুমি খাও। তুমি এইগুলি কি তোমার মারে না জানাই আনছো? এটা বড় অন্যায়। দাদু, আমি তো না জানা আনি নাই, মা আমারে টিফিনে খাওয়ার লিগা দিছিল, আমি খাই না, আমি তোমার লিগা লই আইছি। কিন্তু দাদা ভাই, আমার তো এগুলি খাওয়া যাইব না। কে দাদু ভাই? ডাক্তার কইছে এই ফল টল খাইলে আমি গ্যাস ফর্ম করে চলে যেতে পারি। কই? কবরে। কম। এই সেরা, বহুত পড়ছস, ঘরে চল। কি ব্যাপার? এখানে আপেল আঙুর এইসব কেন? মা, এটি আমি দাদারে দিছি। এইবার বুঝছি কাহিনী কি। মানে বাচ্চাদের খাবারের প্রতি আপনার লোভ এত সোসা কেন আপনি? শুনছি মানুষ বুড়া হলে নাকি খাওয়ানোর রুচি কইমা যায়, কিন্তু না, এই বুড়ার দেহে দিন দিন খাওয়ানোর বিদিক খালি বাড়তেই আছে। শেষ পর্যন্ত আমার পোলার খাওয়ানগুলো চুরি করে খাইতেছে। আপনার যে ব্যারাম হয়েছে না, এই ব্যারাম ছাড়বো না। এই যে মুখ দিয়ে রক্ত পড়ে না, একদিন এইটার জন্য আপনি মরবেন। মা, দাদু আমার থেকে খাবার চায় নাই, আমি দাদুরে খাইতে দিছি। এই সেরা, মুখ দিয়ে এত খই ফুটে গা? একদিন কইয়া দিছি না, এত দরদ দেখাবি না। ঘরে যা, ওট কইছি। আল্লাহর দোহাই লাগে, আমার পোলার মাথাটা খাইয়েন, আমার পোলার মানুষের মতো মানুষ হইতে দেন। আমার পোলার পিছনে বেশি ঘুরঘুর করবেন না। আপনার যে মরণবেদী ব্যারাম হয়েছে না, আমার পোলাটা তো কয়েকদিন পর ধরবে। মরেও না এই বুইড়া। সুখে থাকলেই দেখবি মানুষের ভূতে কিলায় ঘুষায় লাত্তায়। কি কইতেছো একলা একলা বইয়া? এই যে মনে কর তুই বিদেশে আছিলি, ভালো টাকা পয়সা কামাইতেছিলি, বিন্দাস একটা সুন্দর জীবন যাপন করতেছিলি, কি করলি? হঠাৎ কইরা 6 মাস পর বিদেশ থেকে আয়া বললি, এটা একটা কাম করছস বেটা? বাইরে কি যে কষ্টে আইছি এটা তুই বুঝবি না। ওই দেশে যে কি কষ্ট, কি খাটনি, এখন দেশে আইছি বহুত আরামে আছি। ও তুই কি করছস? তুই কাঠের ব্যবসা চালি কি লেগা? আরে বেটা, আমি তো লস খাইছি। এখন আইসো লাইনে, পুরনো কাশন দি গাইটো না। আচ্ছা যাই হোক মামা, আমার মাথায় কিন্তু একটা চম্পেশ বুদ্ধি আইছে। কি বুদ্ধি? আমি আর তুই মিলা দুইজনে ইটের ব্যবসা করব। এটা কেমনে? এই যে মনে কর বাটার মধ্যে কিন্তু একটা ডাল সিজন যায়, ওই ডাল সিজনে আমি আর তুই টাকা দিমু, যখন অগর সিজনটা ভালো হয়ে যাইব ওরা আঙ্গুর ডাবল টাকা দিব বেটা। এমনি হইব? আরে বেটা, আমার দুলাভাই করতেছে না, আগে ভাত খাইতে ভাত পাইতো না বেটা, চুলার মধ্যে বিড়াল ঘুমাইতো, আর এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ইটের বাটা দিয়া ফেলাইছে একটা। আচ্ছা তাহলে এমনি টাকা দিতে গেলে কয় টাকা লাগবে? ওইটা তোর ইচ্ছা, তবে একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে তোর 4-5 লাখ টাকার একটা ব্যাপার আছেই, এটা বুঝছ না তুই? কিরে মামা, তুই আমার দিকে এরকম ভয়ঙ্কর ভাবে তাকায় রইছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বেটা ভাত খাইতে ভাত পাই না, কামলা দিয়া খাইতেছি আমরা, আর তুই কত 4-5 লাখ টাকা কিডনি বেচে আনুন টাকা? তোরে দিয়ে আসলে কিচ্ছুই হইব না, কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়, হারাইতে হইব, হারায়া তারপর পাইতে হইব। তুই
তুই কি কইতেছিস আমি বুঝতাছি না, আমার একটু বুঝায় কবি। আর আমার আছে কি যে আমি হেডা হারামু কত? আছে আছে, বিটাটা বিক্রি করে দিই। খারাপ কেন হইব? এই জামানায় এমন বুদ্ধি কম মানুষই দেয়। আমি বলি কি, তুমি একটু ভাইবে দেখো। ভাইবা দেখা লাভ নাই, ঝামেলা অন্য জায়গায় আছে। কোনখানে? এই ভিড়া বাড়ির দলিল সবকিছু তো আব্বার কাছে। আব্বা যদি না দেয়? ফাও কথা একদম কইবা না, রাগে আমার শরীরটা জ্বলে। ফাও কথা কি কইলাম? আচ্ছা, তোমার বাপ কেন রাজি হইব না? আর এই জমির ভবিষ্যৎ মালিকটা কেডা? নাকি তোমার বাপ কবরে নিয়ে যাইব এই জমি? ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, আর তোমার বাপে এইটুক জমি দিতে পারবে না। কথা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কোনো কিন্তু না। তুমি যাইবা আর যাই সুন্দর মতো বুঝাইবা, ভালোই ভালোই জমি দিতে কইবে। না দিলে তো অন্য ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করবো? এইটা আমি তোমার পরে করবো। আচ্ছা ঠিক আছে। আব্বা কি ঘুমাইছো? বয় বাপ, কিছু কবি? হ্যাঁ, কথা ছিল একটু, এই কারণেই তো আইলাম। কি কথা বল? এইভাবে আর কামলা দিয়ে কতদিন? পোলাটা বড় হইতেছে, কলেজে যাইবো, ভার্সিটিতে যাইবো, তখন তো মেলা টাকা লাগবো। তখন কি আর এই কামলা দেওয়া টাকা দিয়ে চলবো কোন? তা তো সত্যি, খরচ কি আর ঠাইমা থাকে? আব্বা তুমি কিছু চিন্তা করো না, আমি একটা সিদ্ধান্ত নিতেছি। কি সিদ্ধান্ত? একটা ব্যবসা করো। দেখ বাবা, আমার মাঠে ঘাটে বাজারে যে জমিগুলি ছিল সব বেচা তোর বিদেশ পাঠিয়েছিলাম। তুই বিদেশও করতে পারলি না, ফিরে আইলি দেশে। আব্বা বিদেশ তো আর ইচ্ছা করে ছাড়ি নাই। ওখানে যা টাকা গেছে গেছে, মেলা কষ্ট করছি, থাকার চেষ্টাও করছি, আয়া পড়লাম। এখন যেটা হইবার সেটা তো হইছেই, পরে কি করম যে এটা ভাবতে হইব না? তা কি ব্যবসা করবি? ব্যবসাটা হইলো আব্বা ইটের ভাটায় টাকা লাগামু, ডাল সিজনে টাকা লাগামু, সিজন বাজারে 2 গুণ টাকা লাভ। তো কত টাকা লাগবো? টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্য বুঝই তো, 4-5 লাখ টাকা লাগবো। তোর কাছে এত টাকা আছে, আমার আগে কবি না? এই টাকাটা ব্যবসা লাগালে তো কিছু লাভ হইতো। আব্বা এত টাকা আমি কই পাবো? কি কইতেছ সব? তাহলে ব্যবসার টাকা পাবি কই? টাকাটা তোমার কাছ থেকে নিমু দেখে তো এত রাত্রেবেলা তোমার বুঝাইতেছি। বিটাটা বেচা দেই, এখনকার বাজারে 12 লাখ টাকা পামু, ওই টাকাটা ব্যবসা ঘাটাই। এই মাথা গোজার ঠাই বিক্রি কইরা থাকবি কই? আব্বা এই বিটাটা বেচা যে টাকাটা পামু, ওই টাকাটা দিয়ে ব্যবসা লাগামু, ডাল সিজনে টাকা লাগামু, সিজন বাজারে 2 গুণ টাকা লাভ, ওই টাকাটা আবার ব্যবসা লাগাই দিমু, বাকি টাকাটা ভিড়া বাড়ি কিনবো, জমি হইব, বহুত কিছু হইব তখন। দেখ বাবা, আমার যা জমি জমা ছিল সব বেচা তোর বিদেশে পাঠিয়েছিলাম। সেটার বাজার মূল্য 3 কোটি টাকা। আর এই 12 শতক জমি যদি আমি বেচা দেই, তাহলে আমি ওই রকম কাঙ্গাল, এটা আমার দ্বারা সম্ভব না। আব্বা কিছু হইলে আমার এমন ভাবে কথা শোনাও যেন আমি টাকা মনে জুয়া খেলে আর তাস খেলে নষ্ট করছি। এই টাকাটা তো বিদেশ গেছিলাম, তাই না? থাকার বহুত চেষ্টা করছি, থাকতে পারি না, আয়া পড়ছি। আর প্রত্যেকটা ব্যবসায় লাভ লস তো থাকেই। বাবা রে, তুই যত কথাই কস, এই ভিত আমি বেচুম না। এই উঠানে আমার মা, তোর মা, সব স্মৃতি জড়িত আছে। আমি মইরা গেলেও এই ভিটা বেচতে পারুম না। আমি মইরা গেলেও এই ভিটা বেচুম না। আব্বা আইলাম ব্যবসার কথা কইতে, তুমি এখন আবেগ খুইলা লয়া বইছো। আচ্ছা মরার সময় কি তুমি এই জমি লয়ে যাবে, আমার কি তুমি দিয়ে যাবে না? তাহলে এই টাকাটা যদি আমি এখন ব্যবসা কাটে তোমার ক্ষতি কি? দেখ বাবা, আমি যখন মইরা যাবো তোর যা ইচ্ছে তাই করিস, আমি দেখতেও আমু না, কিন্তু আমি এই জমি বেচুম না। তুই তাকে আসিস কেন আমগো দিয়ে? কুমা কটা বাজে এখন? আব্বা আপনি চলে আইছেন, একটু বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসি।
এই যে লন, তারপর গোসলটা সাইরে আসেন, আমি আপনার খাবার দিতেছি। খাবার মানে কখনকার খাবার? আল্লাহ, আব্বা এগুলো কি কয়? সেই কোন সকালবেলা আপনি কয়টা খাইয়া গেছেন? আর পান্তা ভাত কি এতক্ষণ পেটে থাকে নাকি? তো অভ্যাস হয়ে গেছে মা। আব্বা, এই অভ্যাস বদলানো লাগবে। আগে আপনি কি করছেন কি না করছেন এইগুলো এখন আর করা যাইব না। আমি কত বোকানা ছিলাম, আমার শ্বশুর লাগে আমি কতই না খারাপ ব্যবহার করছি। জানি না আল্লাহ আমার মাফ করবো কিনা। আব্বা, আপনি আমার মাফ করে দিয়েন। আরে বোকা, সন্তানরা তো ভুল করবো, এটাই স্বাভাবিক। আর তুমি আমার মাইয়া, মাইয়া ভুল করবো এটাও স্বাভাবিক। আমি কিছু মনে করি নাই, কিন্তু আবার তো আব্বা, আল্লাহ আজকের পর থেকে আপনারা যতদিন হায়াতে রাখছে আপনারা কোনো কাম করতে হইব না। এই বাড়ির সব কাম না আমি কইরা দেব। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আপনি বড় ভাইয়ের সাথে বইবে, আপনি গল্প করবেন। যান, এন গোসলটা সাইরা আসেন। আমার তোর খাইয়ে দেয় কোনো কাজ নেই, আমি করবো তোর সেবা। কোনো রকমে একটু ভিটাটা লেখানি, তোর কপালে চাল ডাল আছে কিনা সেটাও সন্দেহ। কি শুরু করলি? থাম তো বা, আমি কি কানা নাকি? চোখে দেখি না? দে আমার কাছে, আমি কাটবো। আব্বা, চুপ করে বসেন তো, আর নড়াচড়া করেন না, দেন। কি ব্যাপার, মা পোলা এত তর্কাতর্কি কি লিগে? তর্ক না করার উপায় আছে? ছেলে তো মায়ের কোনো কথাই শোনে না, আর সন্তান যদি কথা না শুনে তখন কার ভাল লাগে কন্ত চাষি? না, তুমি বকা দিবা, মাই বকা দেয়, মাই তো আবার আদর করি। শুনছেন আপনার বইনি কি কইছে? এখন চুপচাপ বন আর পাটা দেন। এক তরফা রায় দিলে তো হবে না, আসামির কথাও শুনতে হবে। আমি কি চোখে কম দেখি নাকি? হ্যাঁ, আমি নিজে কাটতে পারি না? আরে এইটা ওগো দায়িত্ব, ওগো দায়িত্ব পালন করতে দাও। আর তাছাড়া মা বাবার সেবা করলে সন্তানের সওয়াব হয়। এই দেখো বৌমা, এই তোমার ভাবি রান্নাঘরে রান্না করতে যায় যে তেল সব শেষ হয়ে গেছে গা। তোমার ঘরে তেল থাকলে দাও, কালকে বাজার থেকে আনলে তোমাকে দিয়ে দেবো। কবে দিবেন, কখন দিবেন আমি কি শুনতে চাইছি? দেন। আব্বা উঠো। হ্যাঁ। আব্বা, এই যে তোমার ইনহেলার। এই তোর এক সমস্যা, একটু টাকা পয়সা হাতে আইলেই উল্টা পাল্টা অবস্থা করস। আমার কি এখন অত সমস্যা আছে ইনহেলার লাগবো? আল্লাহ রহমতে তো আমি ভালোই আছি। ইনহেলার আনছস কেন? আব্বা, তোমার যে দিন দিন কাশিটা বাড়তাছে আমি তো নিজের চোখে দেখতাছি। শোনো, এত কষ্ট করার দরকার নাই। যখন এর নিঃশ্বাস নিতে কষ্ট হইব তখনই ইনহেলার ব্যবহার করবা। আচ্ছা নিমুনে, তুই অনেক কষ্ট করে আইস সারাদিন, যা হাত মুখ দিয়ে খাইল। আচ্ছা আব্বা, ওই নামাজ কালাম পড়ে আসার সময় রাস্তা দিয়ে যখন আসো, খিদা টিদা লাগলে বাজারের যে কোনো দোকানের থেকে যা মন চায় তাই খাবা। আমি আসার সময় সব দোকানে বিল দিয়ে আসবো, ঠিক আছে? আমি কি রাক্ষস যে সারাদিন খামু? আব্বা, তোমার বয়স হয়েছে, চাটা খাইতে মন চায়, তোমার কাছে টাকা থাকে না লেগে খাও না, এটা আমি বুঝি ভালো করে, ঠিক আছে? শোনো, যতদিন বাইচে আসো ভালো করে বাঁচবা, ঠিক আছে? আচ্ছা বাবা রে, তোরা যা শুরু করছস, মনে আমি আজকালকের মধ্যে চলে যাবো। সেই কখন দিয়ে কইতেছি যা খায় নে, যা যা তো। আচ্ছা যাইতেছি। কই থেকে গামছাটা দাও তো। মেয়েতেই বরকত। সে বউ আমার দেখতে পারতো না, সে বউ আমার বাপের মতো ভালোবাসে। সে কোলা আমার ইনহেলার কিনা দিত না, বউর ফেস ওয়াশ কিনা দিত, সে কোলা আমার লেগে ইনহেলার আনছে। আসলে আল্লাহর রাস্তে পবিত্র কাজটা করছি, সেই দিন থেকে সুখ শান্তিতে আছি। হে আল্লাহ, তুমি মহান, তুমি মহান। আব্বা, আব্বা, কিসে রে বাপ, তোর এমন লাগতেছে কেন? কেউ কিছু করছে? আব্বা, জমির দলিল কই? পর্চা নাম পত্তন কই? আছে আছে, কই আছে?
যেখানে আছে আছে। আব্বা মন মেজাজ কিন্তু মেলা খারাপ আছে, যেটা জিজ্ঞেসেছি চুপচাপ খালি হেডে উত্তর দাও। কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? এই একদম আমগো ভিতরে কথা কইবা না। আব্বা যেটা কইতেছি সোজাসুজি উত্তর দেন। আপনার জমির দলিলটা কোন জায়গায়? আপনি রেজিস্ট্রি অফিসে কি লেগে গেছিলেন? আপনি পত্তন কার নামে দিছেন? আমাদের ইসলামে আছে দান করো ডান হাতে, বাম হাত যেন না বুঝে। আমি এইটা করারই চেষ্টা করছিলাম। তুই যে কেমনে জানলি? যাই হোক, যাই নেই যখন ফালাইছস আর দ্বিধা রেখে লাভ নাই। যদিও আমি মইরা যাওয়ার আগে তোকে সত্যটা কয়ে যেতাম, আমি এই শেষ সম্বলটুকু এতিম মাদ্রাসায় দান করছি। এই মাদ্রাসা হইব, এতিম বাচ্চারা কোরআনে হাফেজ হইব। এই ছেলে যদি আমি একটু আরামে থাকবার পারি। কি করলেন আপনি? ঠিকই শুনছো, ভুল কিছু শোনো নাই। আমগো রাস্তার ফকির বানায়া পুরফুরা মেজাজে বাড়ির ভিতরে ঘুরতাছে। হ্যারজন ভিটাও নাই, তাহলে এই বাড়িতেও থাকতে পারবে না। তুমি দাঁড়াই আছো কেন? এই পূজারে এখনই বের করো। ঠিকই কইছো। এই বাড়িতে বেরো, তুই এই বাড়িতে থাকবি না। এরপর এই জায়গায় কেমনে থাকতো এটা আমি দেখালাম। বাইরো বাইরো বাড়িতে। কুকুরকে মুগুর না দিলে সোজা হয় না। এই বুইড়ারে দরকারে থাপড়ে বাড়ি থেকে বের করো। বাইরো বাড়িতে, বাইরো বাইরেতে, বাইরো বাড়ি থেকে বাইরো। অনেক বড় দানবীর হয়ে গেছো না? মেলা বড় দানবীর হয়ে গেছো তুমি। হ্যাঁ এই আপনি একদম আঙ্গুবি চাইবেন না। সরেন সরেন, এই বাইরো বাইরো বাড়ি থেকে বাইরো। আবার গাছ ধরতেছস? দেখ তুই কিন্তু আমার ইচ্ছা পূরণ করস নাই। তোর কাছে জমির দলিলটা ভালো ভালো চাইছিলাম, তুই আমার দেশ নাই। এখন কিন্তু আমি বাঁশ দিয়ে পিঠা বাড়িতে বাইর করবো। আয় আরে গেডিটা ধইরা বুড়িরে বাইর করো না। তাই করণ লাগবো। আয় বাজার, আমার একটু কথা শোন। আর একটু কথা কই। তোর মা যখন মহিলা যায় তখন আমরা অনেকে কইছিল বিয়ে করতে, কিন্তু আমি বিয়ে করি নাই। তোর কষ্ট হইব যাই না। আমি কামলা দিয়ে আইসা রান্না কইরা তোরে খাওয়াইছি। তোরে আমি অনেক ভালোবাসি রে বাপ। একটা কথা শোন, আমি তোর দাদারে মারতে মারতে এই গাছ পর্যন্ত আনছিলাম। তোর তোর ছেলে দেখতেছে এখন। তুই আমারে এই গাছ পর্যন্ত রাখবি না? এই গাছ পার করবি। আব্বা 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 কথা কো। ও আব্বা কথা কয় না কে? আব্বা 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 আমার মাফ করে দাও আব্বা। আব্বা আর ডাইকা লাভ নাই বাবা, তোর বাপে তোর ডাকার শুনবো না। এই বাড়ি ভিটা সব কারো নামে দিয়া যায় নাই, তোর হক তোর নামে রেখে গেছে। তোর বাপে তোরে অনেক বেশি ভালোবাসতো, অনেক খুশি ছিল তোর উপরে। তুই তার বাপের ফসল দিয়া দিস। এইটা তোর বহুদিনের পাওনা ছিল, পাওনা ছিল।